আচ্ছা, আপনি নিজেই বলুন তো, আপনি দিনে মৃত্যুর কথা কয়বার চিন্তা করেন? আমরা দুনিয়াতে সবকিছু নিয়ে ব্যস্ত, কিন্তু আখেরাত নিয়ে কোনো ব্যস্ততা আমাদের নাই। আমরা জীবনে সবকিছু করছি, আমাদের দিন খুব খুশিতে আহ্লাদে কাটতেছে, কিন্তু এই ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হয়ে চিরস্থায়ী জিন্দেগিতে যেতে হবে, সেই টেনশন আমাদের নাই। আপনি কি কোনো ভেবে দেখেছেন যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আল্লাহর কাছে আবার যেতে হবে, আমাকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, আমার সকল কিছুর হিসাব দিতে হবে। আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি এটা কি ভাবেন কখনো? আপনি কখনো ভেবে দেখেছেন যে আমার ছোটরাও আজকে কবরের মধ্যে শুয়ে আছে, আমার কি কোনো গ্যারান্টি আছে? আমি তো কালকে নাও থাকতে পারি। এসব চিন্তা যদি আপনি করেন তাহলে তো আপনার গুনাহ হওয়ার কথা, আপনি গুনাহ করতে পারেন। কিন্তু এসব চিন্তা আমরা একদম মাথা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না, আমরা ভাবিই না মৃত্যুর কথা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ করতেন আর ইস্তেগফার করতেন। আমরা কি তার চেয়ে অনেক ঊর্ধ্বে নাকি? আমরা কি তার চেয়েও আমল বেশি করি? যে নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সে নবী মৃত্যুর কথায় চিন্তিত ছিলেন, আর আমরা কি? তাই আসুন ভাই, আজকে থেকে আমরা মৃত্যুর চিন্তা করি, আখিরাতের জন্য কিছু অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।